প্রিয় ক্লাস দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা আছো, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য একদম হাতে সময় আর তেমন নেই। তো পরীক্ষা আমাদের সামনে আসে, সেই হিসাবে এখন আমাদের করণীয় কর্তব্য, আমরা সারা বছরের যে মাসগুলো, বিগত যে মাসগুলো আমাদের থেকে চলে গেছে, তো আমরা অনেকে পড়াশুনো করেছি বা অনেকে পড়াশুনোর সঙ্গে যুক্ত ছিলাম না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এখন একেবারে যে বড় যে ব্রড প্রশ্নগুলো যেগুলো, তো সেই প্রশ্নগুলো যেহেতু তোমাদের 10টা অধ্যায় আছে, রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মোট 10টা অধ্যায় আছে। তো এই 10টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের 6টা অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন থাকে। সেক্ষেত্রে দেখো একটা প্লাস পয়েন্ট, তোমাদের 5টা প্রশ্ন লিখতে হয়। তো 5টা প্রশ্ন লিখতে গেলে তাহলে 5টা প্রশ্ন এই 6টা অধ্যায় থেকে যদি আমরা প্রশ্নগুলো একটু খুঁটিয়ে করি, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে যে সেই প্রশ্নগুলো দেখে। যেহেতু প্রত্যেকটা অধ্যায়ে যেহেতু 6টা অধ্যায়ে অনেক প্রশ্ন থাকে, সেক্ষেত্রে যে প্রশ্নগুলো বিগতবার চলে এসেছে সেই প্রশ্নগুলোকে যদি আমরা একটু বাদ দিয়ে অন্য প্রশ্নগুলোকে যদি আমরা একটু দেখে যাই, যেমন আমি দেখো এই অধ্যায় ধরে ধরে কয়েকটা প্রশ্ন দিয়েছি। এখানে দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন থাকছে এখান থেকে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষমতা কাকে বলে, আর জাতীয় শক্তির ভৌগোলিক উপাদান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রক্রিয়া আলোচনা করো। তারপরে ওখান থেকে দেখো 2, 3, 4 এখানে কোনো বড় প্রশ্ন থাকছে না। পঞ্চম অধ্যায়ে চলে যাচ্ছি আমরা, মার্ক্সবাদের মূল সূত্রগুলো আলোচনা করো। ওই অধ্যায়ের প্রশ্ন গান্ধীজি সত্যাগ্রহ ধারণার উপরে টিকা লেখো। তারপরে দেখো পরে যাচ্ছে 6 নম্বর অধ্যায়ে যাচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলির আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলীগুলি লেখো। 3 নম্বর বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। তারপরে 7 নম্বর অধ্যায়ে বলছে ভারতের রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা, এই ক্ষমতাকে লেখো। আর 2 নম্বর বলছে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। এবারে দেখো তোমাদের 8 নম্বর যে অধ্যায় আছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করে। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর একেবারে 9 নম্বর যে অধ্যায়টা আছে সেই অধ্যায় দেখো বলছে ভারতের লোক আদালত গঠন, লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। আর ভারতের সুপ্রিম কোর্ট খুব ইম্পর্টেন্ট, এবারে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা কার্যাবলীর উপর একটি টিকা লেখো। আর 3 নম্বর হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটা টিকা লিখতে হবে। তো এই হচ্ছে যে 9 নম্বর অধ্যায় পর্যন্ত যে বড় প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো 6টা অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো করবে। আর দেখো লাস্টের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে স্থানীয় সাহিত্য শাসন, যে অধ্যায়টা আছে খুব ইম্পর্টেন্ট। স্থানীয় সাহিত্য শাসন বলতে এই জায়গা থেকে অনেকটাই শর্ট প্রশ্ন থাকে, প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। স্থানীয় সাহিত্য শাসন বলতে পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের গ্রাম্য অঞ্চলে যেটা আছে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে আছে গ্রাম সভা থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে স্তর, পঞ্চায়েতে 3টে ভোট। আর ঠিক শহর এলাকায় যেটা হচ্ছে সেটা হচ্ছে পৌরসভা। তো এই পৌরসভা আর পঞ্চায়েত, পৌরসভা আর পঞ্চায়েত এই দুটোকে কী বলা হচ্ছে স্থানীয় সাহিত্য শাসন। তো এই স্থানীয় সাহিত্য শাসনের উপরে অনেকটাই শর্ট প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে প্রশ্নগুলো জেলা পরিষদের কাজ কী, জেলা পরিষদের আয়ের উৎস কী, পঞ্চায়েত সমিতির কাজ এর উৎস কী। তো এই টাইপের প্রশ্নগুলো লাস্ট 10 নম্বর অধ্যায় থেকে থাকে। তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে, আর অধ্যায়টাকে একটু ভালো করে যদি দেখে যাও তাহলে এখান থেকে কিন্তু অনেকটা শর্ট প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে।